গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে। আর আজকে বাইরের আবহাওয়াটা এতটা কি বলবো, বলার কিছু নেই, আপনারাই দেখে নিন। গুমড়ো হয়ে আছে আর কি বাতাস, নিজেরাই শুনে নিন বাতাসের আওয়াজ। তারপর আমি একটু সুপার শপে গেছিলাম আমার একটু ব্রেকফাস্টের কিছু জিনিস কিনতে। আর শুধু ব্রেকফাস্ট না, মাঝে মধ্যে কিছু খেতে ইচ্ছে করে ওসবের জন্যই, তারপর নিয়ে নিলাম। আমি না তখন বাইরে গেছিলাম আসলে পার্সেল নিয়ে আসার জন্য। নাহলে ভাই ওই হাওয়ার মধ্যে কার যেতে ইচ্ছে করে, যদিও ক্লাস থাকে তখন বাধ্য হয়ে যেতেই হয়, কি আর করার আছে। এই তো দেখি পার্সেলের মধ্যে কি আছে, গেস করতে পারবেন কি আপনারা? আমার তো মনে হচ্ছে পারবেন না। আমি বলেই দিচ্ছি এবং দেখিয়েও দিচ্ছি। প্রথমে ব্লেড আর চামচ বেরিয়ে চলে এসছে। এই তো টানটানা। আমি আসলে একটা ব্লেন্ডার অর্ডার করেছিলাম, তো এটা আমার মিনি একটা ব্লেন্ডার, ছোট্ট মতো। তো আমি তো একা মানুষ, আমার একার জন্য এটাই যথেষ্ট। আর কার কার এরকম ফোটাতে ভালো লাগে। ব্লেন্ডারের সাথে এরকম এক্সট্রা 4টে ব্লেড দিয়েছে, আর একটাতে অ্যাটাচ করাই আছে। আর একটা পার্সেলও নিয়ে এসেছিলাম। আমাদের এখানে না যখন গরম পড়ে আর কি, ভালোই গরম পড়ে, তো রোদও প্রচুর ওঠে, যার জন্য আমি আসলে একটা 4টে মাস্ক অর্ডার করেছিলাম। ভাবছিলাম যে অন্যরকম কালারও আসবে, বাট আনফর্চুনেটলি একই কালার চলে আসছে। কি আর করার, এগুলো ইউজ করে দেখবো যখন সামার চলে আসবে। আর এটা কিনেছিলাম এটা আমি আগে কখনো ট্রাই করিনি, সবসময় দেখতাম, তো আজকে নিয়েই এলাম, খেয়ে দেখি কীরকম খেতে। আর এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের। তো খেতে না আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। হয়তো নেক্সট টাইম আমি কিনতেও পারি আবার। তো এখানে আমি আমার ভর্তার প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো আমি এখানে আবার বাদাম ভর্তা করব, যার জন্য বাদামটাকে ব্লেন্ড করে নিয়েছি ভেজে, শুকনা মরিচটাকে ভেজে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে রসুন আর পেঁয়াজটাকে ভালো মতন ভেজে নিয়েছি। আমার এই নতুন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি আজকে। খুব বেশি ভালো ব্লেন্ড হয়নি, এই কিছু কিছু দানা দানা আছে, বাট ইটস ওকে। আর হচ্ছে এখানে সেকেন্ড ফ্লোরে থাকে আমার এক বাংলাদেশি বোন, ও আর কি এটা দিয়েছে আমাকে। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো করেছে, আর উচ্ছে দিয়ে আলুর একটা ভাজা করেছে, ওটা দিয়েছে। আর আমি বাদাম ভর্তা ওকে দিয়েছি। এই তো আমার বাদাম ভর্তা মাখা হয়ে গেছে। অনেকক্ষণ পরে চলে এলাম। তো এখন আসলে আমি হোমওয়ার্কটা নিয়ে বসবো, আমাকে লিখতে হবে। আর তার একটু পরে আবার আরেক বাংলাদেশি বোন আসবে আমার রুমে, ওর কিছু হোমওয়ার্কের কাজ করে দেব সেটার জন্য। তো আবার পরে দেখা হচ্ছে। অনেক গল্প আড্ডা করে তারপর আমি তো রাতের খাবার খেয়ে টুকুস করে ঘুমিয়ে গেছিলাম। গুড নাইট।